নারীদের উলঙ্গ অর্ধ উলঙ্গ এই ধরনের কোনো গেটআপকে মেনশন করে তারা লেখে সাহসী লুকে অমক। পত্রিকায় একজন নায়িকার ছবি দেওয়া হয়েছে, উল্টাপাল্টা ড্রেস পরে থাইল্যান্ডে গিয়ে বিচে গোসল করেছে। তো তার ছবিটা ওখানে পত্রিকায় দিয়ে অথবা অনলাইন পত্রিকায় বা সোশ্যাল মাধ্যমে দিয়ে সাহসী লুকে জরিনা। উলঙ্গপনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে কুকুর সবচাইতে বেশি সাহসী। কতভাবে আমার মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে মিস ইউজ করা হচ্ছে। মানে উলঙ্গপনা, বেহায়াপনা, বিবস্ত্র, অর্ধ উলঙ্গ এই চরিত্রগুলো, এই দৃশ্যগুলোকে তারা বলতেছে সাহসী লুক, মানে সাহসী দৃশ্য। জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন সবাই, আপনারা বুঝছেন মনে হয়। ধরেন পত্রিকায় একজন নায়িকার ছবি দেওয়া হয়েছে, উল্টাপাল্টা ড্রেস পরে থাইল্যান্ডে গিয়ে বিচে গোসল করেছে। তো তার ছবিটা ওখানে পত্রিকায় দিয়ে অথবা অনলাইন পত্রিকায় বা সোশ্যাল মাধ্যমে দিয়ে সাহসী লুকে জরিনা, সাহসী লুকে মেরিনা, এরকম একটা নাম দেওয়া হয়। তার মানে কি, যে যত কাপড় খুলতে পারবে, উলঙ্গ হইতে পারবে, এর লুকটাকে তত সাহসী লুক বলা হচ্ছে। অথচ এই লুকটাকে বলা হচ্ছে জাহান্নামী লুক ইসলামী ভাষ্য অনুসারে। এটা কিসের লুক? জাহান্নামের লুক। কিসের লুক? উলঙ্গপনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে কুকুর সবচাইতে বেশি সাহসী। কথা বলে না? তাহলে কুকুর কিসে সবচাইতে বেশি সাহসী? উলঙ্গপনা এটা যদি সাহসী লুক হয়ে থাকে তাহলে গরু এর চাইতে বেশি সাহসী, কারণ গরু সোয়েটার পরে না, জামা পরে না। কুকুর, বিড়াল, গরু এরাও সাহসী। নাউজুবিল্লাহ। কতভাবে আমার মুসলিম যুবকদেরকে যুবতীদেরকে মিস ইউজ করা হচ্ছে। এগুলো নিয়ে আলেম ওলামা যদি কথা না বলি তাহলে এটাকেই মানুষ মনে করবে যে এটাই আমার ট্রেডিশন, এটাই আমার ইসলাম, দিন, এটাই আমার জীবন। না, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রকাশ করে না, কিন্তু মেয়েদের ব্যাপারে প্রকাশ করে। আর আমার মা বোনেরা বুঝে হোক না বুঝে হোক এগুলোকে একটা ক্রেডিট মনে করে। এটা তোমার ক্রেডিট না, এটা তোমার ডিসক্রেডিট। এদের কি বাপ মা নাই? বাপ মা আছে। তো সেই বাপ মা যদি এই সমস্ত মেয়েদেরকে না পাকড়াও করে, যদি না কন্ট্রোল করে, এই বাপ মা হচ্ছে দায়ুস। আর দায়ুস জান্নাতের গন্ধও পাবে না। জোর বলেন নাউজুবিল্লাহ। দায়ুস জান্নাতের গন্ধও পাবে না। দুঃখজনক হলেও সত্য, এই বাংলাদেশে অনেক সময় পত্রপত্রিকা যখন আমরা পড়ি, ওই যে গর্বিত বাবা, গর্বিত মা, এরকম কিছু অনুষ্ঠান হয় না, পুরস্কার দেওয়া হয়। ওমা, গর্বিত মা, মা হিজাব করে বোরকা পরে আছে আর পাশে মেয়ে মনে করেন নায়িকা। তার মানে কি দাঁড়াইল? আপনি হিজাব করতেছেন, ইসলাম আপনার জন্য পর্দা করা বুড়া হয়ে গেছে। কিন্তু ইসলাম কি বলতেছে? এমন যদি কেউ বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, যার চেহারা কুচকায় গেছে, এমন বুড়া বুড়ি যার দিকে কোনো ধরনের আসক্তি আর কারোর দিকে, মানে কেউ তার দিকে তাকাইলে আসক্তি আসবে না, এরকম কেউ যদি থাকে তার পর্দা করাটা কিন্তু জরুরি না। বুঝছেন? তার পর্দা করা কি না? জরুরি না, কারণ সে এখন মাজুর, তবে ঢেকে রাখাটা উত্তম। এখন আপনি যার জন্য পর্দা জরুরি না, এয়ারে মনে করেন খাস পর্দা করায়া নাতিটারে খোলাখুলি থুয়ে দিলেন। মানে দাদি বোরকা পড়তেছে আর নাতিরে পুরো একেবারে নায়িকাদের মতো হিল পরায় নিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। সামনের কাতারে নামাজ আপনি পড়তেছেন, নামাজ পড়তেছেন যেমন ফরজ, মেয়েটাকে, ছেলেটাকে, বউটাকে পর্দা করানো তেমনই ফরজ। তো এটাকে দেখবে, এটা দেখবে হচ্ছে তার বাপ মা। এটা হুজুর দেখবে না। হুজুর যেটা করবে, ইসলামী শরিয়ার বিধানগুলো হুজুর আপনারে বলে দিবে। যে সমস্ত সাংবাদিক বলতেছি না, এদেরকে কি বলতেছি? সাংঘাতিক। এরা মূলত মানে কোথা থেকে পড়াশোনা করেছে আর কিভাবে সাংবাদিকতা করতেছে আল্লাহ জানে আর ভালো জানে। উলঙ্গপনা কখনো সাহসী লুক হতে পারে না। উলঙ্গপনা হচ্ছে নির্লজ্জতা, বেহায়াপনা। এটা বাঙালি কালচারের সাথে মিলে না, ইসলামিক কালচারের সাথে মিলে না। সূক্ষ্মভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমার মা বোনদেরকে রাস্তায় উলঙ্গভাবে নামানো হচ্ছে। ঠিক কেনা বাইরে? আমার ঢাকা থেকে কুমিল্লা যান, চিটাগাং যান, দেখবেন রাস্তার ধারে বিলবোর্ড যেগুলো আছে, যদি 100টা বিলবোর্ড দেখেন বিজ্ঞাপনের, এখানে 90টাই মেয়েদেরকে দাঁড় করায় রাখে বিলবোর্ডে। প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় রয়েছে, শতভাগ হালাল। তো তোর মাথায় কাপড় কই? প্রোডাক্ট তুই হালাল দেখাচ্ছিস ভাই, কিন্তু মাথায় কাপড়টা গেল কই? এমন প্রোডাক্ট দেখাচ্ছে যেখানে উলঙ্গ মহিলা দাঁড়ায় রয়েছে। আমার মা বোনেরা জেনে হোক না জেনে হোক, এদেশের কিছু মানুষ, এদেরকে কুলাঙ্গার বলবো, কুলাঙ্গার, যারা আমাদের মা বোনদের অধিকারের নামে তাদেরকে রাস্তায় নামাচ্ছে, পত্রপত্রিকায় উলঙ্গভাবে উপস্থাপন করছে, সোশ্যাল মাধ্যমে তাদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করছে। এতে করে আমার মা বোনদের সম্মান, ইজ্জত তারা নষ্ট করতেছে। এরা এখন বুঝতেছে না, এরা বুঝবে এক সময়, যখন কত নায়ক নায়িকা ছিল না আগে 90-এর দশকে, 80-এর দশকে, এখন ভিক্ষা করে খায়।
কথা বলে না কেন? আছে না নাই? আছে তো কই? তোমার গ্ল্যামারিটি তো এখন নাই। এই শরীরের এই জৌলুসটা সবসময় থাকবে না, একসময় কিন্তু শেষ হয়ে যাবে। আসল মনুষ্যত্বের মানুষ আপনাকে হতে হবে। পর্দা এটা কিন্তু যেন তেন বিষয় না, এটা ফরজ। অকুল্লিল মুমিনাতি ইয়াগদুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছে ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন। এমন কাপড় একটা ছড়ায় দিতে হবে যাতে করে পা পর্যন্ত কি থাকে? ঝুলে থাকে। তো প্রিয় ভাইরা আমার, এই জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। মা বোনদের সম্মান ইজ্জত আমরা রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন।